আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা শুরু করতে যাচ্ছি আজ 6 আগস্ট 2026 রোজ বৃহস্পতিবার, জুমার দিন। আসলে জুমা শুরু হয়ে গেছে। রিয়াদস্থ বাথা ইসলামিক সেন্টার থেকে এক বিশেষ আয়োজন। তো এই আয়োজনের শুরুতে কিছু নসিহত, কিছু উপদেশ নিয়ে আমাদের আজকের এই কথা। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদেরকে একটি হাদিসের খুব আকর্ষণীয় গল্প শোনাতে চাই। সেটা সহিহ বুখারীর, সেই বুখারী, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহ বুখারীতে বর্ণনা করেছেন। আর এটা জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনাকারী। তিনি বলছেন যে একবার কতিপয় ফেরেশতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হলেন। এরপরে দেখছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমান্ত। তো কেউ বলছেন যে উনি তো ঘুমান্ত। তো আরও অন্য ফেরেশতাগণ বলছেন যে না, ঘুমান্ত হলে তার চোখ বন্ধ হলেও তার অন্তর জাগ্রত। তখন আবার কেউ বলছেন যে ইনি একজন এমন ব্যক্তি, তো ঠিক তার কিছু তোমরা অবস্থা বর্ণনা করো। তো আবার ওই একই কথা বলা হলো, কেউ তার অবস্থা এখন কি বর্ণনা করে লাভ কি, তুমি তো শুনবেন না। হ্যাঁ, তার চোখ বন্ধ, অহুয়া নাই, ঘুমন্ত। আবার আরো কিছু ফেরেশতা উত্তর দিচ্ছেন যে তার অন্তর জাগ্রত। বলছে এরপরে আবার কিছু ফেরেশতা বলছেন যে ইনি এমন, তার দৃষ্টান্ত যে এক ব্যক্তি একটি গৃহ নির্মাণ করলেন। এরপরে তিনি আবার ওই গৃহে সুন্দরভাবে দস্তরখানা বিছিয়ে দিলেন, বিশাল খাদ্য খাবারের আয়োজন। এরপর একজন দায়ী প্রেরণ করলেন বাইরে। সে দায়ীদেরকে তিনি ডাকার জন্য নির্দেশ দিলেন যে তারা যেন গৃহে ঢুকে তারা দস্তরখানে বসে খান। এই উদ্দেশ্যে দায়ী পাঠিয়ে দিলেন। তো এরপরে আবার কেউ বলছেন যে ঠিক আছে, এর ব্যাখ্যা কি, ব্যাখ্যা করো। আবার একই কথা হচ্ছে যে ওনার চোখ তো বন্ধ। চোখ বন্ধ থাকলেও তার অন্তর জাগ্রত। তারপর এরপরে আবার তার ব্যাখ্যা শুরু হলো। যেমন একজন ফেরেশতা বলছেন যে এটা দৃষ্টান্ত ওই ব্যক্তির যিনি ওই যে গৃহ নির্মাণ করলেন, যে এবং যে ওই গৃহে দস্তরখানা বিছিয়ে দিলেন, দায়ী পাঠালেন, দায়ীর ডাকে যারা সাড়া দিবে তারা ওই গৃহে ঢুকবে, ঢুকে সে নিয়ামত ভোগ করবে, খাদ্য খাবার গ্রহণ করবে। আর যে সাড়া দিবে না সে বঞ্চিত হবে, সে খেতে পারবে না। তো এটা ওই লোকেরই দৃষ্টান্ত। এটা হচ্ছে আসলে যে গৃহ, সেটা হচ্ছে জান্নাত। যে গৃহর কথা বলা হলো ওখানে, সেটা হচ্ছে জান্নাত। আর যিনি আহ্বানকারী তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ, তো আর যিনি এই গৃহ বানিয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ। এই গৃহর নির্মাণকারীকে স্বয়ং আল্লাহ, আর দায়ী হচ্ছেন মুহাম্মদ, আর ওই গৃহ হচ্ছে জান্নাত। এরপরে ওই এখানেই বলা হচ্ছে যে মান আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ, ওমান আসা মুহাম্মাদান ফাকাদ আসাল্লাহ, ফা মুহাম্মাদুন
ফারকুন বাইনান নাস, সহিহ বুখারীর হাদিস। হাদিসটি বা গল্পটি বলার উদ্দেশ্য হলো, এইখানে লাস্টে যেটা কথাগুলো বলা হয়েছে এটা আমাদেরকে অবশ্যই কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন দায়ী হিসেবে, রাসূল হিসেবে প্রেরণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যিনি অনুসরণ করবেন তার জন্যে জান্নাত, সে ওই জান্নাতের অফুরন্ত নিয়ামত ভোগ করবেন। যে জান্নাতের নিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে খুব বর্ণনা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আইনুন রাত ওয়ালা উযুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমন কোনো চোখ নাই যা দেখেছে, এমন কোনো কান নাই যা শুনেছে, এমন কোনো যা অন্তর নাই যা সম্পর্কে চিন্তা করতে পেরেছে। তো সেই জান্নাতে যাবে। আর যে তার ডাকে সাড়া দিবে না, তার অনুসরণ করবে না, তার জন্যে জান্নাত নয়, তার জন্য জাহান্নাম, তার জন্য জাহান্নাম। তাহলে কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরার এখানে অপরিহার্যতা সম্পর্কেই এই হাদিসে আমরা পেলাম। আর তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা আমরা বলতে চাইব সেটা হচ্ছে কি, শেষ অংশে এখানে বলা হচ্ছে যে মুহাম্মাদুন ফারকুন বাইনান নাস, মুহাম্মদ হচ্ছেন পৃথককারী, মুমিন এবং কাফের মধ্যে পার্থক্য করে দেন। আল ফারিকু বাইনাল মুমিনি ওয়াল কাফির। আর আরেক ইয়াতে কেরাতে বা এখানে পড়া আছে ফাররাকা, মুহাম্মাদুন ফাররাকা বাইনান নাস, মুহাম্মদ মানুষের মধ্যে বিচ্ছিন্ন সৃষ্টিকারী। চিন্তা করেছেন? তো এখান থেকে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের প্রতি অপবাদ আসে যে ওহাবিরা, এই সালাফিরা সমাজকে বিচ্ছিন্নকারী, এরা যেখানেই যায় সেখানে বিচ্ছিন্ন করে। তো আসলে এই বিচ্ছিন্ন করার জন্যই তো আল্লাহ পাঠিয়েছেন তাকে। কাকে? আল কোরআনের একটা নাম কি? আল ফুরকান। বাইনাল হক ওয়াল বাতিল, ফুরকান পার্থক্য করে দেখে কোরআনই তো পার্থক্য করে দিয়েছেন। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যিকারই বিচ্ছিন্নকারী, যে মক্কার কাফের কুরাইশ মুশরিকদের থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে মুমিনদেরকে, তাই না? তারপরে ইহুদিদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছে মুমিনদের থেকে, তারপর খ্রিস্টানদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছে। আর এটা কিয়ামত কাল পর্যন্ত চলমানই থাকবে। ছেলে বাপে বিচ্ছিন্নতা সৃষ্টি হয়েছে, এই কিসের কারণে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। মাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়ে এসেছেন? ইসলামের কারণে, ইসলামের ভ্রাতৃত্বর কারণেই তো এই বিচ্ছিন্ন, তাই না? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচ্ছিন্নকারী, ইসলাম হচ্ছে বিচ্ছিন্নকারী, কোরআন হচ্ছে বিচ্ছিন্নকারী। অর্থাৎ বিচ্ছিন্নতা অপরিহার্য। তারপরে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্ন, তাই না? তারপরে ভাই ভাই বিচ্ছিন্ন হয়েছে কি হয় নাই? এটা হতেই হবে। আর যদি বলেন না হিন্দু মুসলিম ভাই ভাই ওই স্লোগানে চলেন, তাহলে কি চলবে? তাদের সাথে সহাবস্থান করতে হবে, তাদের সাথে চলাফেরা, সামাজিক যোগাযোগ, সামাজিক লেনদেন, ব্যবসা বাণিজ্য, এগুলা তো স্বাভাবিক, এটা চলবে, স্বাভাবিক। এটা আগেও ছিল, এখনও চলছে, চলবে। এটা রাসূলের জামানায় কাফের মুশরিকদের সাথে ব্যবসা চলেছে, চলে নেই? আত্মীয় স্বজনের যেটা হক সেটা দেওয়া নেওয়া হয়েছে কি হয় নাই? হয়েছে, ওটা চলবে। কিন্তু যে একটা আত্মিক সম্পর্ক, যে বন্ধুত্ব এবং শত্রুতার মিত্রতা, এটা হারাম, এটা বিচ্ছিন্ন হতেই হবে। আন্তরিক সম্পর্ক এটা থাকবে না। তো যেটা অপবাদ দেওয়া হয় সালাফিরা বিচ্ছিন্নকারী, না, সালাফিরা বিচ্ছিন্নকারী হবে কেন? আর সালাফি এখন আরো মনে হচ্ছে সালাফিরা কে, কারা এরা? অথচ আলেম, অথচ বক্তা, অথচ দায়ী, বড় ধরনের সে রাখে, সে সালাফি অর্থ বুঝে না। সালাফি কারা? সালাফি কারা? আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে থেকে নিয়ে সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তারাই তো হচ্ছে সালাফিদের গোড়া, প্ল্যাটফর্ম। ওখান থেকে শুরু হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া সাহাবাদের থেকেই শুরু হয়েছে। তারাই হচ্ছেন সালাফ। সালাফ মানে যারা অতিবাহিত গোড়া হচ্ছে এই মুহাম্মদী উম্মতের গোড়া কারা?
সাহাবীগণ এবং তার বর্তীগণ, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম। বর্ণনাকারী বলছেন যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার বললেন না তিনবার, এটা মনে নেই। তো যাই হোক, সাহাবাদের যুগ, পরবর্তী যুগ, তার পরবর্তী যুগ ধরেন, তাই না, সাহাবাদের যুগ। তো ওই যুগ এখন সত্যিকার, তাইলে সালাফিদের মূল ভিত্তি হচ্ছে, মূল নীতি হলো, সালাফি হতে হলে আপনাকে অবশ্যই 3টি ভিত্তির ওপরে অবস্থান নিতে হবে, অবলম্বন করতে হবে: আল্লাহ, রাসূলুল্লাহ এবং আর কে? সাহাবা। আল্লাহ, রাসূলুল্লাহ, সাহাবা। আল্লাহ এবং রাসূলুল্লাহ, এটা তো স্পষ্ট। ইয়া আল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ওহে ঈমানদারগণ, যে তোমরা আল্লাহর ইতাআত করো, রাসূলের ইতাআত করো। এটা তো অনিবার্য, বিনা শর্তে আমাদেরকে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে হবে, আল্লাহর হক বজায় রাখতে হবে, আল্লাহর ইবাদত কায়েম করতে হবে, অর্থাৎ তাওহীদ প্রতিষ্ঠিত করতেই হবে। এটাতে কোনো ছাড় নেই, তাওহীদ কায়েমের ব্যাপারে কোনো ছাড় নেই, শিরকের সাথে কোনো আপোষ নেই। আর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন ওই গৃহ নির্মাণ। তো আসলে এখান থেকেও একটা শিক্ষা, ওই দায়ী হিসেবেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লামকে দাইয়ানিল্লাহ, সিরাজাম মুনীরা, দায়ী হিসেবে, সিরাজ মুনীর হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে পাঠিয়েছেন। অতএব ওই যে গৃহ নির্মাণের একটা দৃষ্টান্ত দিয়েছেন সাহাবায়ে কেরাম। তো গৃহ নির্মাণকারী আল্লাহ, জান্নাত, তো আসলকে আল্লাহ, আর দায়ী পাঠিয়েছেন, ওনার দায়িত্ব হচ্ছে প্রচার করা, যে ওই দায়ীর কথা শুনবে সে মাশাআল্লাহ জান্নাতে যাবে। তো এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাস্ট আমানত, রিসালাতের আমানত তিনি প্রচার করেছেন। তাহলে কোরআন এবং সুন্নাহ, তাহলে আল্লাহর আনুগত্য মানে কোরআনের আনুগত্য, রাসূলের আনুগত্য মানে সুন্নাহর আনুগত্য। আর তাহলে এই সাহাবা, তৃতীয় যেটা আমাদের ভিত্তি দিনের, সেটা হচ্ছে সাহাবা। এটাকে ছাড় দেওয়া যাবে না, এটা বিন্দু মাত্র এটাকে উপেক্ষা করা যাবে না। তো কেমনে? কারণ এই সাহাবা থেকেই আমরা কোরআনও পেয়েছি, সুন্নাহও পেয়েছি। এই কোরআন সুন্নাহর বহনকারী, কোরআন সুন্নাহর জমাকারী, কোরআন সুন্নাহর এই যে ধারাবাহিকভাবে আমাদের দিকে যারা বহন করেছেন, কারা তারা? আল্লাহ নিজে, ফেরেশতাগণ, কে? সাহাবায়ে কেরাম। তো সাহাবাদেরকে যদি উপেক্ষা করা হয়, তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, তাদেরকে অস্বীকার করা হয়, তাদেরকে কাফের বলা হয়, তাহলে আপনার ইসলাম কোথায় থাকে? কোন ভিত্তি থাকলো? একেবারে শেষ, একের উধাও। তাহলে এই আবু বকর, উমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম সহ যারা কোরআন জমা করেছেন, কোরআন সংকলন করেছেন, তারা যদি কাফের হয় তাহলে থাকলো কোরআন? আর এরপরে মনে করেন ওনারা সহ, প্রত্যেকে হাদিসের বর্ণনাকারী, ওনারা সহ যদি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা রাদিয়াল্লাহু আনহা যদি কাফের হয়, হাদিস থাকলো? তাহলে ইসলাম, তাহলে মানতে হলে, দিন মানতে হলে অবশ্যই তাহলে আল্লাহ, রাসূলুল্লাহ, সাহাবা, তিনটা অনিবার্য। এটা একটা গেল যে তারা হচ্ছে বহনকারী, কোরআন সুন্নাহর বহনকারী, কোরআন সুন্নাহর জমাকারী, কোরআন সুন্নাহ সরবরাহকারী আমাদের দিক এই পর্যন্ত, তারা হচ্ছেন সাহাবা। তো তাদের প্রতি যেন আচরণ না লাগে আমাদের পক্ষ থেকে, তাদের প্রতি আচরণ লাগা মানে কোরআন সুন্নাহর উপরে আচরণ লাগা, এবং তাদেরকে দোষারোপ করা মানে কোরআন সুন্নাহকে দোষারোপ করা। তারাই কোরআন সুন্নাহ বর্ণনা করেছে, তাহলে ওটা নিখুঁত থাকবে না। তো এরপরে সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন, মাশাআল্লাহ, তারা নিখুঁতভাবে, তারা ন্যায়পরায়ণতার সাথে আমাদেরকে বর্ণনা করেছেন। তো ওটা কি আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। এই জন্য তারাই হচ্ছে সালাফ। তারা সালাফ, ওই সালাফের নীতি অনুযায়ী আমাদেরকে কোরআন এবং সুন্নাহ বুঝতে হবে। আর একটা দিক, এটা তো একটা দিক গেল। আর এই কোরআন সুন্নাহ তো সবাই দাবি করে আমি এই কোরআন সুন্নাহর অনুসারী, আমি কোরআন সুন্নাহর দলিল দিয়ে ওয়াজ করে, সব মনে করেন কাদিয়ানি বলেন, আর যে শিয়ারা বলেন,
আর যে সুফিরা বলেন সবাই কিন্তু কোরআন সুন্নার এতে করে না, কিন্তু বলে ঠিকই, কিন্তু আসলে কোরআন সুন্নাকে নিজের মতো বুঝে, নিজের মতো ব্যাখ্যা করে, নিজের আকীদা, নিজের আমল, নিজের আদর্শ, নিজের যা চিন্তা চেতনা সেগুলা প্রতিষ্ঠার জন্য এরা কোরআন সুন্নার অপব্যবহার করে। এর থেকে আমাদেরকে মুক্ত থাকতে কি করতে হবে, যে এই সাহাবাদেরকে গ্রহণ করতে হবে, সাহাবাদের মানহাজ অনুযায়ী কোরআন সুন্নাহকে মানতে হবে। তাহলে শেষ। তাহলে সালাফের সংক্ষিপ্ত পরিচয় হলো যে যারা সাহাবা এবং তাবেঈন এরা হচ্ছে সালাফের মূল চালিকা শক্তি। এখান থেকেই শুরু হয়েছে ইসলামের এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ইসলাম, সেটা এখান থেকেই শুরু হয়েছে। অতএব তারা যাদের উপরে কোরআন নাজিল হয়েছে, অর্থাৎ সাহাবাদের উপরে কোরআন নাজিল হয়েছে এবং হাদিস ওখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে তা যারা শুনেছেন, যা শুনেছেন, যা করতে দেখেছেন, যা তাদের উপরে কোরআন নাজিল হয়েছে তারা সংকলন করেছেন, লিখে রেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে। তো ওগুলা তার কাছ থেকে শুনে যেভাবে জেনেছেন, যেভাবে বুঝেছেন, প্র্যাকটিক্যাল ফিল্ডে তারা বাস্তবায়ন করেছেন, বাস্তব জীবনে সেটা করেছেন, প্রয়োগ করেছেন। তো ওদের কাছ থেকে না বুঝে আপনি আজকে নিজের নতুনভাবে বুঝলে হবে? আর তাদের কাছ থেকে নাই শিক্ষা, তারা বর্ণনা করেন নাই কোরআনের আয়াতের ব্যাখ্যা, তো কোরআনের আয়াতের শিক্ষা তারা বর্ণনা করেন নাই। না করে গেলে একটা কথা ছিল, তুরজুমানুল কোরআন হবরুল উম্মাহ, যিনি কোরআনের ভাষ্যকর, তিনি মহান, যিনি ইমাম তাফসিরের, তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। তিনি সহ আরও অনেক সাহাবা যেভাবে কোরআন বুঝেছেন, যেভাবে তাফসির করেছেন, ওটাই আমাদের গ্রহণ করলে বাস শেষ, ওটাই আমরা দাবি করি। সালাফি যারা, তারা দাবি করি কি, যে কোরআন এবং সুন্নাহকে মানতে হবে, বুঝতে হবে, প্রচার করতে হবে, দাওয়াত দিতে হবে, যেভাবে সাহাবায়ে কেরাম এই কোরআন সুন্নাহকে বুঝেছেন, তারা যেভাবে ব্যাখ্যা করেছেন, রাসূলুল্লাহ সাল্লামের কাছ থেকে শিখে জেনে বুঝে হাতে কলমে ঠিক ওইভাবেই থেকে গেলেই চলবে। এটাই হচ্ছে সালাফি মানহাজ। এরা হচ্ছে সালাফি এবং সালাফি মানহাজ। সম্মানিত দর্শক সন্তান মণ্ডলী, এর বাইরে গেলে আর এরাই হচ্ছেন আহলুল হাদিস, এরাই হচ্ছেন আহলুস সুন্নাহ। সালাফিরাই হচ্ছেন প্রকৃত সালাফি। প্রকৃত সালাফি বলতে সাহাবায়ে কেরাম টার্গেট করি এবং পরবর্তীতে তাবেঈনে কেরাম, এবং ঠিক হুবহু ওই আদর্শ, ওই শিক্ষা, ওই মানহাজ অনুযায়ী, ওই বুঝ অনুযায়ী যারাই চলবে কিয়ামত কাল পর্যন্ত, এরাই সালাফুস সালেহিনের অন্তর্ভুক্ত হয়ে যাবে। গোড়া কোনটা ওটা আমাদেরকে বুঝতে হবে, বাস সাহাবা এবং তাবেঈনে কেরাম। তো ওখান থেকে যারা ওই নীতির উপরে চলমান থাকবেন কিয়ামত কাল পর্যন্ত, তারাই সালাফে সালেহিনের অন্তর্ভুক্ত হবে। আর এটা ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু ওয়াল মুহাজিরিনা ওয়াল আনসার আল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এটি আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন যে মুহাজির এবং আনসার এবং যারা এদেরকে অনুসরণ করে একেবারে যথাযথভাবে, বিইহসান মানে যথাযথভাবে, তাদের যে আকীদা ছিল সেই আকীদায় হুবহু, আকীদাতে কোনো ছাড় নাই। আকীদাই এমন একটা বিষয় যেটা কোনো চলবে না, চিন্তা চেতনা গবেষণা চলবে না, ইজতিহাদ চলবে না, যুক্তি চলবে না। আকীদার মধ্যে কোনো যুক্তি চলবে না। যা কিছু কোরআন এবং সুন্নাহ ভিত্তিক সাহাবায়ে কেরাম পেয়েছেন এবং তার থেকে যেভাবে বয়ান এসেছে, তো ঠিক ওর উপরই সীমাবদ্ধ থাকতে হবে। ফিকহি মাসআলায় ইজতিহাদ চলে, যুক্তি চলে। কোরআন সুন্নাহর যদি পুরোপুরি সরাসরি নস না থাকে, দলিল না থাকে, টেক্সট না থাকে, তখন ওটার ক্ষেত্রে যে ইজমা চলে, ওর ক্ষেত্রে যুক্তি চলে, কিন্তু এই যে আকীদার ক্ষেত্রে কোনো ছাড় নেই। তো যে আকীদা সালাফে সালেহিন অর্থাৎ সাহাবায়ে কেরামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পেয়েছেন তারা, নবীর মাধ্যমে পেয়েছেন তারা, সেই আকীদার উপরে যারা অটল থাকবেন এবং ঠিক তাদেরই মানহাজে, তাদেরই আদর্শে, তাদেরই বুঝ অনুযায়ী কোরআনের যারা চলবে, তারা কিয়ামত কাল পর্যন্ত সালাফি এবং সালাফি মানহাজের উপরে। ঠিক যারা কোরআন এবং সুন্নাহর অনুসারী, তারাই পারিভাষিকভাবে আহলুস সুন্নাহ অভিহিত হয়েছে। যদিও
নবীর যুগে সাহাবাদের যুগে আহলুস সুন্নাহ কথাটা ছিল না, আহলুল হাদিস কথাটাও ছিল না, কিন্তু প্রয়োজনে এটা প্রয়োগ হয়েছে। কারণ বেদাতিরাও বেদাতিদের প্রাদুর্ভাব হয়েছে। বেদাতি যেমন এই যে রাফেজি, খারেজি, মুতাজিলা, এইরকম জাহমিয়া, এইভাবে যখন বেদাতি দল তৈরি হয়েছে তখন আহলুস সুন্নাহ এরা হচ্ছে কোরআন এবং সহিহ সুন্নাহর একেবারে অনুসারী। এই জন্য এরা আহলুস সুন্নাহ। আর এই কোরআন সুন্নাহর নাম দিয়ে বা কোরআন সুন্নাহর কিছু নিয়ে যারা ইসলামের নামে দল বের হয়েছে, উপদলে বিভক্ত হয়েছে, তারা আহলুর রায়। ঠিক আছে, তারা আহলুর রায় বা আরো যেগুলো বলা হলো এই নামে প্রসিদ্ধি লাভ করেছে। তো এই জন্য আহলুস সুন্নাহ, এই জন্য আমি বারবার বলি এবং লিখিও যে আহলুস সুন্নাহ আবার নানা দলে উপদলে বিভক্ত হয়ে গেছে। আমাদের বর্তমান সমাজেই যদি সরাসরি আমরা ঢুকি তাহলে দেখবেন আমাদের সমাজের যত বড় ভ্রান্ত সুফি, বেদাতি, কবর, মাজার, দরগা ছাড়া এদের ইয়া হয় না, ওলি আউলিয়ার নামে যাদের শিরক কুফুর ছাড়া যাদের ইয়া নেই, এরা হচ্ছে আহলে সুন্নাতের নামটা দখল করে নিয়েছে, সুন্নি নামটা দখল করে নিয়েছে। এই জন্যে প্রকৃত শব্দটা লাগাতে হবে। প্রকৃত শব্দটা যে প্রকৃত আহলুস সুন্নাহ, যে প্রকৃত আহলুস সুন্নাহ ওই আহলুল হাদিস। আহলুল হাদিস আসলে নাম দিয়ে সীমাবদ্ধ থাকলে তো হবে না। আহলে হাদিসের ঘরে জন্ম নিয়েছে আহলে হাদিস না। যেমন মুসলিমের ঘরে এখন বিষয়টা এখন যে অনেক সময় কটাক্ষ করা হয় যে একটা হাদিসও জানে না সে আবার আহলে হাদিস। তো তাইলে ইসলামের সূরা অনেকে আছে না, ইসলামের 5টা রোকন বলতে পারবে না, সে মুসলমান। ইমান রোকন কয়টি বলতে পারবে না, সে মুসলমান। সে একটা আয়াত সূরা ফাতিহাটা মুখস্থ নাই, তাকে মুসলমান বলি না আমরা। তো কি সমস্যাটা তো একটাই। আমি বলছি না যে এটা ঠিক, এটাও ঠিক যে আহলে হাদিস, কিন্তু সে একটা হাদিস জানে না। আমি বলছি না যে এটা ঠিক, কিন্তু হাদিস, আহলে হাদিসের দুইটা মর্ম, যে হাদিস বর্ণনা করেন যারা মুহাদ্দিসিনে কেরাম তারা তো আহলে হাদিস, কিন্তু যারা মাশাআল্লাহ হাদিস মানে সুন্নাহ অনুযায়ী চলে, সুন্নাহকে হাদিসও বলা হয়, হাদিসকেও সুন্নাহও বলা হয়। হাদিস বরং একদিক থেকে ব্যাপক, আবার সুন্নাহ আর একদিক থেকে ব্যাপক, সবাই অন্তর্ভুক্ত হয়ে যাবে। হাদিস কোন দিক থেকে ব্যাপক, যে যারা আহলে হাদিস তারা কোরআন মানে না, নাকি? আল্লাহ যে কোরআনকে হাদিস বলেছেন, কোথায় যাবেন তাহলে? আল্লাহ নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ অবতীর্ণ করেছেন সর্বোত্তম হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যখন খুতবা দিতেন? খুতবাতে কি বলতেন? আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ, সর্বোত্তম হাদিস হচ্ছে আল্লাহর কিতাব। তাহলে হাদিস মানে কোরআন, হাদিস মানে হাদিসও, হাদিস মানে সুন্নাত। আহলে হাদিস হলে এই দিক দিয়ে একেবারে ব্যাপক। সুন্নাহর ক্ষেত্রে যদি বলি আহলুস সুন্নাহ সরাসরি অর্থে তাহলে কোরআন আসে না, কিন্তু সুন্নাহ অর্থ যখন তরিকা হলে নবীর তরিকা, কোরআন সুন্নাহ মিলেই তরিকা। সেখানে আকীদাও আছে, আমলও আছে, মানহাজও আছে, সবই আছে, কোরআনও আছে, হাদিসও আছে, দুটোই ব্যাপক কথা। কিন্তু বুঝের অভাবে, অজ্ঞতার কারণে, হিংসার কারণে, বিরোধিতার কারণে এরা আহলে হাদিস, এরা তাহলে আলে কোরআন। দেখেন এইরকমও বক্তা, এরা আলেমও নামধারী, এরা বলে আহলে কোরআনেরই খাওয়া নাই, এরা কাফের। আবার আহলে হাদিস হইলে কি এরা কাফের না হয়ে পারে? এরকম চিন্তা করেছেন? হাস্যকর এদের ইয়াগুলা, একটু চিন্তা করতে পারে। কিন্তু এই যে বিরোধিতার জন্য বিরোধিতা, এটা হচ্ছে বিরোধিতা জেনে বুঝে। এই যে আব্বাস সাহেবরা জেনে বুঝে এগুলা করে। তো আল্লাহ হেদায়েত দিক। তো বলছিলাম যেটা আহলে সুন্নাহ, প্রকৃত আহলে সুন্নাহ তারাই প্রকৃত আহলে হাদিস। তারাই সত্যি আহলে হাদিস হলে অবশ্যই তাকে প্রকৃত সুন্নাহর অন্তর্ভুক্ত হইতে হবে। কোরআন এবং সুন্নাহকে মানতে হবে। একটা মোটা দাগের মেসেজ হচ্ছে যে কোরআন সুন্নাহকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। কোরআন আরো যদি বলেন, কোরআন এবং সহিহ সুন্নাহকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে সাহাবাদের মানহাজ, মনে থাকবে আজীবনের জন্য। বাস, আর ভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই, আর কেউ বিভ্রান্ত হবে না। এটাই আশা করি। তাইলে আহলে সুন্নাহ
মানে কোরআন এবং সুন্নাহর যারা অনুসারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার অনুসারী যারা, রাসূলের তরিকা কোরআন সুন্নাহ মিলেই তো, হ্যাঁ তরিকা সুন্নাহ মানে তরিকা, তাহলে তাইলে ওইটা গেল। তাহলে ওইরকমভাবে আহলে হাদিস এবং সালাফি। এই জন্য আজকে কালকে পোস্ট দিয়েছি, যারা আমার চাচা রাহিমাহুল্লাহ একজন আলেম ছিলেন, আমাদের সমাজের সবচেয়ে সেরা আলেম ছিলেন তার কালে, উনি বলেছেন যারা আহলে হাদিস নয় তারা মুসলমানই নয়। আমি ওটাকে ব্যাপক করে লিখেছি, যারা প্রকৃত আহলে সুন্নাহ নয়, যারা আহলে হাদিস নয়, যারা সালাফি নয়, তারা মুসলমান নয়। বলেন দেখি কেউ আহলে সুন্নাহ আহলে হাদিস সালাফি না হয়ে মুসলমান হতে পারবে? আহলে হাদিস না হওয়া, আহলে সুন্নাহ না হওয়া, সালাফি না হওয়া, কোরআন সুন্নাহকে বাদ দেওয়া, সাহাবাদেরকে বাদ দেওয়া, যে আল্লাহকে বাদ দিবে, যে রাসূলকে বাদ দিবে, যে সাহাবাকে বাদ দিবে, সে মুসলমান থাকতে পারবে? এর মধ্যে এই যে শেষ করি আমি, এর মধ্যে সবচেয়ে বড় যে মুজরিম, অপরাধী, গুমরা, পথভ্রষ্ট বর্তমান শিয়া রাফেজিরা, যারা শাসক গোষ্ঠী আজকের ইরানের, এরা কোরআনকেও প্রশ্নবিদ্ধ করে, কোরআনকে এই কোরআন আমাদের কাছে যেগুলো আছে তারা নিখুঁত মনে করে না, নির্ভুল মনে করে না। কারণ এটা তো বুঝলে পারা যায়, এটা বুঝতে চাইলে পারা যায়। কারণ এরা আবু বকর, উমর, ওসমান এদেরকে কাফের মনে করেন, আর এরা কোরআনের প্রথম সংকলক, প্রথম দিকের সংকলক, গোড়া এদের দ্বারাই, তাদের নির্দেশে, হ্যাঁ তাদের নেতৃত্বে কোরআন সংকলন হয়েছে। এছাড়া আরো যারা কোরআন সংকলক সাহাবা, যায়েদ বিন সাবিত, আরো এমনকি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতেব ওয়াহির একজন, কাতেব ওয়াহির একজন, তাদেরকে যদি কাফের বলা হয় তো কোরআন থাকলো? হ্যাঁ, তো এই গেল। তারপরে এদের দ্বারা আমরা হাদিস পেয়েছি, তাহলে ইসলাম থাকলো? তাহলে এদের কাফের বলতে সমস্যা আছে? কোনো আহলে সুন্নাত ওয়াল জামাতের কেউ যারা এই সাহাবাদেরকে কাফের মনে করে, ঢালাও ভাবেই বলা যাবে, খালি হাতে গোনা 10-এর বেশি হবে না, 10-এর নিচে হাতে গোনা কয়েকজন সাহাবা, আলী, এই খোলাফায়ে রাশিদিনের মধ্যে শুধু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই না? এদিকে যদি আবু হুরায়রা কাফের হন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের হন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা কাফের হন, হাদিস থাকলো? সর্বোচ্চ হাদিস বর্ণনাকারী কে? আবু হুরায়রা, তারপরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এই তিনজনকে খমিনীরা কাফের মনে করে। তাহলে এখন বলেন, এদেরকে কাফের না বললে আপনার অবস্থাটা কি? আপনি কোন ইসলাম মানতে চান? ঠিক আছে, তো যাই হোক, আর লম্বা করতে চাই না। তো এখন আসলে আমাদেরকে অবশ্যই এই যে শিয়াদের মুখোশ উন্মোচন করে নিজের ঈমান আকীদা বাঁচাতে হবে, সতর্ক করতে হবে অন্যকে। এরা তারপরে যারা শিয়াদের আদর্শকে নিজেদের আদর্শ বানিয়ে নিয়েছে, অনেকে স্বঘোষিত ভাবে হোক, ওরা অঘোষিত ভাবে হোক, জেনে হোক না জেনে হোক, তাদেরকেও আমরা উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা ঈমান আমলের হেফাজত করুন। এই বিশেষ করে বাস্তবতাকে অস্বীকার করবেন না। বর্তমান দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার পর থেকে, যখন থেকে রাফেজি শিয়ারা উৎপত্তি হয়েছে, তখন থেকে নিয়ে আজকের শিয়াদের আপনি ইতিহাস পড়ুন, গবেষণা করুন যে এরা ইসলামের পক্ষে কতটুকু কাজ করেছে। এই দেশ বিজয়ের ক্ষেত্রে, সুন্নি ইসলামের দেশ বিজয়ের ক্ষেত্রে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি দেশ বিজয় করেছেন। জাহানের তাকে খলিফা বলা হয়, বাদশাহ বলা হয়। তারপরে এই যে উমাইয়া, আব্বাসিয়া, তার মধ্যে সুন্নিদের দেশ জয়ের দেখেন, ফিরিজ দেখেন, স্বয়ং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ জয় করেছেন কোথায়, কত, এটা সুন্নিদের। আর এবার তাহলে শিয়ারা আপনাকে কোন রাষ্ট্র জয় করে দিয়েছেন ইসলামের নামে, বলেন দেখি? হ্যাঁ, তাদের অবদান দেখেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এগুলা বুঝে আমাদের ঈমান আমলের হেফাজত করার তৌফিক দান করেন। হ্যাঁ, আল্লাহ তাদের মুখোশ উন্মোচন করে দেন। আল্লাহ আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবা ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হককে হক জেনে হকের উপরে সুপ্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করেন, এবং বাতিলকে বাতিল জেনে বাতিল থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ আমাদের যাদের মারা গেছে তাদেরকে ক্ষমা করে দেন, যারা অসুস্থ হয়েছে তাদেরকে সুস্থতা দান করেন, যারা ইসলামের বিরুদ্ধে, যারা মুসলমানদের বিরুদ্ধে, যারা মুসলিম দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের মধ্যে ব্যস্ত করে তাদেরকে ধ্বংস করে দেন। সেখান থেকে মুসলিমদেরকে, এই ফিতনা থেকে মুসলিমদের
ব্যক্তিদেরকে নিরাপদে বের করে দেন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ইয়া কাওয়্যু ইয়া আজিজ ইয়া কাইয়্যুম ইয়া মাতিন। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।